এবার আমেরিকার ভিসা পেতে বাংলাদেশিদের জন্য ৩ গুণ বেশি জামানত জমা দিতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আরও কিছু দেশ। আর তালিকাভুক্ত দেশগুলোর জন্য নতুন নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। প্রতিবছর যুক্তরাষ্ট্রে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসায় প্রবেশ করেন হাজার হাজার বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মী। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হয়ে থাকে। কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারীরা যেন তাদের নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন, তাই ট্রাম্প প্রশাসন ভিসা বন্ডের নতুন নিয়ম চালু করেছে। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠে এলো বাংলাদেশের নাম। অর্থাৎ এবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে, যার পরিমাণ 5 থেকে সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,35,000 টাকা। 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন তালিকায় বাংলাদেশ সহ নেপাল, ভুটান, নাইজেরিয়া, বতসোয়ানা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভেনেজুয়েলা, সেনেগাল, তাজিকিস্তান সহ 38টি দেশ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভিসা বন্ড মূলত একটি আর্থিক জামানত ব্যবস্থা। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে সাময়িক ভিসা দেওয়ার আগে এই জামানত নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করেন। নিয়ম অনুযায়ী বন্ডের টাকা যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই বন্ড একটি ফেরতযোগ্য জামানত। ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসা পেয়েও ভ্রমণ না করলে বা বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে এই টাকা ফেরত পাওয়া যাবে। তবে কেউ যদি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, তাহলে বন্ডের অর্থ বাজেয়াপ্ত হবে। এছাড়া ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে 3টি বিমানবন্দর: বোস্টন লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর। এই পথ ছাড়া অন্য পথে প্রবেশ করলে বন্ডের শর্ত ভঙ্গের ঝুঁকি থাকবে। এই ভিসা বন্ডের কারণে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও ব্যয়বহুল ও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হলো। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।